নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের সঙ্গে আজকে আমি কি শেয়ার করছি, গাটি কচু দিয়ে সাইটিং মাছের ঝোল। এর আগে আমি ভোলা মাছ দিয়ে করেছিলাম, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সাইটিং মাছের ঝোল। এই গাটি কচু দিয়ে যে কোনো সামুদ্রিক মাছ রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আমি কড়াইতে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে গাটি কচু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে তেলটা গরম করে নিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছটা হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে আমি মাথা লেজাটা রেখে দিয়েছি, দিয়ে আমি মধ্যে মাছগুলোই করছি। তোমরা মাথা লেজা সমস্ত মাছ দিয়েই করতে পারো। তো এগুলো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে একদমই মশলা কম লাগে, কম মশলা দিয়ে খুব সুস্বাদু খেতে হয়। তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তোমরা যদি চাও পেঁয়াজ দিতে পারো, আর না চাইলে না দাও, কোনো ব্যাপার না, তাও খুব টেস্টি হয়, খুব সুস্বাদু খেতে হয়। তা পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে এটা ভেজে নিচ্ছি। দেখো তোমরা কেমন করে বাড়িতে রান্না করো অবশ্যই আমাকে জানিও, আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তা এটাও তোমরা ওই রকমই ভাবে করতে পারো, যেমনভাবে ভোলা মাছটা করেছি সেইভাবেই এটা করছি, কিন্তু এটাও আলাদা টেস্ট, ওইটা আলাদা টেস্ট, যেটা যে মাছের স্বাদ সেভাবেই এটা ভালো লাগে। তা এই দেখো এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে ভালোবাসো সেই হিসাবে দেবে। আর এই যে গাটি কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলো একটু হালকা করে ভেজে নেবো। তো ভাজার সময় একটু নুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা আর একটু ভালো করে একটুখানি হালকা লাল লাল হয়ে এলেই আমার হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। তো দেখো এখানে আমি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু ভেজে নিই, মধ্যে জল দিয়ে দেবো, ব্যাস। এর মধ্যে আর কোনো কিছু মশলা দেবো না, শুধু একটু ভাজা ধনে আর জিরে গুঁড়ো দেবো, যেটা আমার কড়াইতে অল টাইম কড়াই থাকে। আর কিছু এর মধ্যে পড়বে না, কম মশলা দিয়ে খুব সুস্বাদু খেতে হয়। একটু টমেটো, ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমরা তো অনেকভাবেই খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো। না সর্ষে দিলাম না কিছু দিলাম, কারণ সর্ষে তো অনেকেরই সমস্যা হয়, আর সর্ষেটা অতিরিক্ত খাওয়াও ভালো না, তোমরা তো সেটা জানোই। তো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, তোমরা যে যেমন ঝোল চাও সেই পরিমাণ জল দেবে। কারণ কচু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ওর মধ্যে সেই হিসাবে তোমরা জলটা অবশ্যই ব্যবহার করবে। আর এই যে এইদিকে একটু ধনে জিরে গুঁড়ো, যেটা আমি বাড়িতে করে রাখি, সেটাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো। ঝোলটা ফুটবে, আর এইদিকে গাটি কচুটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি মাছটা দিয়ে নামিয়ে নেব। আমার আর কিছু করার নেই, এর মধ্যে আমি নুন হলুদ সব পরিমাণ মতন একবারে দিয়ে নিয়েছি। এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে, গাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি মাছটা দিয়ে নিয়েছি। মাছটা দিয়ে একটু ঝোলটা ফুটে উঠলেই হয়ে যায়, বেশিক্ষণ রাখতে হয় না, কারণ ওগুলো নরম মাছ তো ভেঙে যায়। তাই দেখো কী সুন্দর ফুটে গেছে, আমার মাছটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা নতুন নতুন এরকম রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে জানিও। তো দেখো আমার রান্না পুরো রেডি, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।